হ্যালো এভরিওয়ান, আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা গার্ডেন, খুব সুন্দর একটা গার্ডেন। তো আজকে সেলফ রিয়েলাইজেশনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি জীবনে অনেক ভালো কাজ করবেন, কিন্তু কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে উল্টাপাল্টা বলবেই, যারা আপনার কাজ নিয়ে কখনো সন্তুষ্ট থাকবে না, যারা আপনার বদনাম করবে, যারা আপনাকে ইনসাল্ট করার চেষ্টা করবে। সো আমরা সবসময় চেষ্টা করব ওই বদনামকারীদের কাছ থেকে বেঁচে থাকার জন্য। আমি একটা উদাহরণ দেই, আমাদের মুসলিমদের জন্য পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি কি মনে করেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হেটার্স নেই? এটা একদমই না। আপনি যদি খোঁজেন আপনি হাজার হাজার লাখ লাখ হেটার্স পেয়ে যাবেন যারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে না। একইভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য শ্রীকৃষ্ণ হচ্ছে সবচেয়ে গ্রেট, বাট স্টিল দেয়ার আর লটস অফ হেটার্স অফ শ্রীকৃষ্ণ। তারপর খ্রিস্টানদের জন্য জিজাস ক্রাইস্ট, বৌদ্ধদের জন্য গৌতম বুদ্ধ। প্রত্যেকের কিন্তু হেটার্স আছে, লাভার্স আছে অনেক, বাট হেটার্স কম নয়। আর আপনি আমি তো সাধারণ মানুষ, তো আমাদের হেটার্স তো থাকা খুবই স্বাভাবিক। তাই কোনো কাজ করার আগে আমরা স্ট্রিক্টলি মাইন্ডসেট করে নেব এই কাজের মাধ্যমে অনেকজন হেটার্স প্রডিউস হতে পারে যাদেরকে আমরা পাত্তা দেব না, যাদের কথা আমরা কানে নিব না। আরেকটি বিষয় হচ্ছে ওই হেটার্সদের সাথে কিভাবে ডিল করবেন। প্রথমত, হেটার্সরা আপনাকে অনেক কথা শোনাবে, অনেক ইনসাল্ট করার চেষ্টা করবে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কাম। আপনাকে একদম কাম থাকতে হবে, কোয়েট থাকতে হবে। আপনি তাদের সাথে কথায় যাবেন না, তারা যা বলে বলতে দিবেন। বাট যদি কেউ আপনাকে পার্সোনালি অ্যাটাক করে তখন আপনি পলাইটলি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কখনোই তাদের মতো হতে যাবেন না, আর কখনোই হেটার্সদের হেট করতে যাবেন না। কিভাবে হেটার্সদের কাছ থেকেও আপনার প্রফিটটা বের করে আনা যায় ওইটা চেষ্টা করবেন। হেটার্সদের কখনোই হেট করবেন না, তাদের সাথে ভালোভাবে চলার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যদি কেউ পার্সোনালি অ্যাটাক করে তাহলে পলাইটলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তবে তাদের সাথে গায়ে পড়ে লাগবেন না।